নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমেরই একটা রেসিপি। আর এই রেসিপিটা একটু অন্যরকমভাবে আমি করেছি। এর নাম দিয়েছি বাটার গার্লিক এগ। খুব কম সময়ে, কম উপকরণে আর খুব সহজেই এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। আর এটা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই বাটার গার্লিক এগ আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বলে আমি 5টা ডিম ফাটিয়ে নেব। এখানে ডিমটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার এখানে 5টা ডিম দিলেই আমরা 3 জনে খাবো, হয়ে যাবে। আপনাদের এবারে মেম্বার অনুযায়ী কতগুলো ডিম দেবেন আপনারা বুঝে সুঝে দেবেন। দেখুন 5টা ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি এতে দিলাম হাফ চামচ গ্রেট করা রসুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ নুন। এইবার এই সব উপকরণগুলোকে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমরা রান্নার দিকে যাব। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে 1 চামচ মতো মাখন দিলাম। মাখনটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এতে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। দেখুন মাখনটা মেল্ট হয়ে গেছে। প্রথমে হাই ফ্লেমে মাখনটা মেল্ট করে নিতে হবে, তারপর ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। এইবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। পুরো অমলেটটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, তাহলে ভেতরটা কিন্তু খুব সফট হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন ডিমটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে ঠিক এইভাবে ডিমটাকে ভেজে নেবেন। এরপরে আমি ডিমটা পিস পিস করে কেটে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি ডিমটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে কড়ার মধ্যেই কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা টুকরোগুলো করবেন। খুব বেশি বড় টুকরো করলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন ডিমগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে রাখব। কাছে দূরে নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। এইবার ওই কড়াইতেই আমি 3 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে মেল্ট করে নিতে হবে। একদম কম উপকরণে এই রেসিপিটা হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। রাতে ডিনারে যখন কিছু করতে ইচ্ছা করবে না, তখন কিন্তু চট করে এই রেসিপিটা করে নিতে পারেন আপনারা। আমি বলছি আপনাদের ভালো লাগবে। দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে গ্রেট করা রসুনগুলো দিয়ে দেব। এতে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এর নামটাই হচ্ছে বাটার গার্লিক এগ, তাই গার্লিকের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দেখুন রসুনটা একটু ভেজে নিতে হবে। 2 মিনিট মতো কড়াইতে নাড়াচাড়া করব। দেখুন রসুনটা কিন্তু 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব 1 চামচ ময়দা। এই ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ ময়দাটা রসুন আর বাটারের সঙ্গে ভেজে নিতে হবে, তাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন ময়দাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব দুধ। আমি এখানে 1 গ্লাস দুধ আগে থেকেই গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। সামান্য একটু দুধ দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে। দেখুন একটু আঠালো ভাব হয়ে গেছে। এবার আমি পুরো দুধটা দিয়ে দেব। এই দুধটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, নইলে ময়দাটা কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। এইবার আমি এতে দেব 1 চামচ নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স। এতে না শুকনো লঙ্কা, না কাঁচা লঙ্কা, না কোনো মশলা, কোনো কিছুই কিন্তু দিতে হলো না। খুব সহজেই কিন্তু খুব কম উপকরণে এই রেসিপিটা করে নেওয়া যায় আর খেতে লাগে অসাধারণ। দেখুন এবার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা নাড়ার দরকার নেই, কারণ ডিমটা আগে থেকেই ভাজা হয়ে গেছে। আমার বাটার গার্লিক এগ রেডি। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব।
কি ভালো লাগলো রেসিপিটা? আপনারাও করে ফেলুন অসাধারণ স্বাদে সহজ পদ্ধতিতে সহজ রেসিপি বাটার গার্লিক এগ। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আমি চলি। ধন্যবাদ বন্ধুরা।